বাংলাদেশ প্রসঙ্গে আসবো এবার। ইউনূস সরকারের বিরুদ্ধে এবার তীব্র সমালোচনায় মুখর হয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সাংবাদিক আনিস আলমগীরের গ্রেপ্তারের প্রতিবাদ, বাংলাদেশের সাংবাদিকদের মুক্তির দাবি। বিস্তারিত যাব, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? বাংলাদেশের সাংবাদিক আনিস আলমগীরের গ্রেপ্তার নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করলো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি আজকে রীতিমতো বাংলাদেশের প্রেস ফ্রিডম নিয়ে উদ্বেগ প্রকাশ করে। সংস্থাটি বলেছে, অন্তর্বর্তী সরকারের উচিত মত প্রকাশের স্বাধীনতার জন্য জায়গা তৈরি করা এবং সাংবাদিকদের অবিলম্বে মুক্তি নিশ্চিত করা। অ্যামনেস্টির আঞ্চলিক গবেষক রিহাব মাহমুর এক প্রতিবেদনে জানিয়েছেন, 15ই ডিসেম্বর আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয়। তিনি ও অন্যান্য সামাজিক ও মূল ধারার গণমাধ্যমে আওয়ামী লীগকে সমর্থন করেছে বলে আনিস আলমগীরের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মনে করে, বাংলাদেশ সরকার আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সনদের প্রতি তাদের অস্বীকার রক্ষা করতে বাধ্য। তাই সাংবাদিকদের মুক্তি নিশ্চিত করা জরুরি বলে মনে করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। প্রায় বাংলাদেশে, এটা যদিও আওয়ামী লীগ সহ বেশ কয়েকটি সাংবাদিক সংগঠনের দাবি, 120 জনের উপর সাংবাদিক এখনো বিভিন্ন মামলায় বন্দী রয়েছে। সেই সমস্ত সাংবাদিকদেরও মুক্তির আবেদন জানায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তবে আজকের এই তাদের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিতে সংখ্যার কথা কিন্তু তারা উল্লেখ করেনি। একেবারেই তাই, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ এক্ষেত্রে এই পরিস্থিতি বাংলাদেশের ভাবমূর্তিকে একটা আন্তর্জাতিক মহলের প্রশ্নের মুখে ফেলেছে এবং তবে গোটা পরিস্থিতিকে নজর রাখা হচ্ছে আগামী দিনে কি ব্যবস্থা নেওয়া হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।